একটা ভুল ভ্রান্তি যে তকবীরে তাহরিমার সময় তো হাত উঠায়, সবাই উঠায়, তাই না? তকবীর প্রথম যে তকবীরে তাহরিমাতে হাত উঠাকে আরবিতে রফাল ইয়াদাইন বলা। কি বলে? রাফউল ইয়াদাইন। আর যদি আলটাকে কেটে দেন তো রাফা ইয়াদাইন। কি হয়? রাফা ইয়াদাইন। এই রাফা ইয়াদাইনকে কেউ আরো শর্ট করে রফা দানি কি করে দেয়, দিল শর্ট করতে করতে কি করে দিল, রফা দানি করে দিল। এই যে রফা দানি আপনাদের ভাষাতে বলছি রফা ইয়াদাইন করছেন, এই রফা ইয়াদাইনটা কত দূর, হাতটা কত দূর পর্যন্ত উঠাইতে হবে? প্রায় সবগুলি হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যিনি সুন্নতের অত্যন্ত পাবন্দি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের এত পাবন্দ ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আব্দুল্লাহ বিন উমর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সুন্নাত, দুনিয়াবি কাজে কোনো জায়গায় বসেছেন, কোনো জায়গায় কিছু, ওইখানে গিয়ে একটু বসে যেতেন, এত সুন্নতের পাবন্দি করতেন তিনি। এই সবগুলি হাদিস, প্রত্যেকটি হাদিসের কিতাব পাবেন, বুখারী মুসলিম থেকে শুরু করি, রাফা ইয়াদাইহি হাজওয়া মানকাবাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাত উঠাইতেন এই মানকে হচ্ছে কাঁধ বরাবর, হাজওয়া মানকা মানে কাঁধ বরাবর, দুই কাঁধ বরাবর। তো কাঁধ যতটা এখানে আছে অতটা উঠাবেন, জি হ্যাঁ এতটা উঠাবেন। এটা হচ্ছে সহিহ হাদিস। একটি হাদিস মাত্র আছে, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসটি বলছেন যে ওটাও এসেছে, কিন্তু অনেক হাদিসের সাথে একটি হাদিস, সেটা হচ্ছে এলা ফুরুই উজনাইহি, কানের কাছাকাছি, কানের যে এই যে আপনার নিচে নরম গোস্ত বা চামড়া আছে এর কাছাকাছি এই পর্যন্ত উঠাইতেন। এই জন্য অধিকাংশ আলেমারা বলছেন যে কাঁধ বরাবরের হাদিস বেশি আছে, কাঁধ বরাবর এইভাবে, মানে আঙ্গুলটাও কাঁধ বরাবর উঠবে। আর কেউ কেউ বলছেন যে আর একটু উঠিয়ে কেউ যদি আপনার হাতটা উঠলো কাঁধ বরাবর আর আঙ্গুলের অগ্রভাগ অপর ভাগ উঠলো একবারে কানের কাছাকাছি পর্যন্ত, এটাও চলবে। কিন্তু আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা নামাজ শুরু করেন শুরুতে আর এই রফাদানটাই শুধু করেন, বাকিগুলো তো করেন না, এই রফাদানটাতে এমন করে হাত উঠান, আপনারাই দেখান তো একটু কেমন করে হাত উঠান, আপনাদের কাছ থেকে দেখি। জি হ্যাঁ, কি করে? কানে এইভাবে, এইটা ঠেকা, এইটা বৃদ্ধাঙ্গ, বিদাত, এইটাকে এইখানে ঠেকিয়ে চলে গেল মাথার কাছে, মাথার প্রায় ওপর দিকে চলে যাচ্ছে আঙ্গুল, ঠিক না? বিদাত, জি বিদাত। বরং সালাফে সালেহিনরা জি তারা পরীক্ষা করতেন যে এই সুন্নতের নামাজ পড়ে না বেদাতি নামাজ পড়ে, এর মাধ্যমে পরীক্ষা করতেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন, অনেক ওলামা লিখেছেন যে আগের ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরামগণ পরীক্ষা করতেন যে এই সুন্নতের নামাজ পড়ে না বেদাতি নামাজ পড়ে, কিসের মাধ্যমে? যে এইরকম করে হাত উঠায় তাহলে সুন্নতের নামাজ পড়ালো, আর যদি এইভাবে কানে ঠেকায় তো এই বিদাতি নামাজ পড়ালো। এটা বিদাতির লক্ষণ। ভালো করে নামাজ পড়ছেন কিন্তু বিদাতি নামাজ পড়ার লক্ষণ। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। এইরকম বাড়াবাড়ি করবেন না, বরং সুন্নতি তরিকায় রাফুল ইয়াদাইন করবেন। রাফুল ইয়াদাইনের ক্ষেত্রে আর একটা যেটা ভুল, সেটা হচ্ছে রাফুল ইয়াদাইন হচ্ছে একটি আপনার অঙ্গের ইবাদত, হ্যাঁ, কর্মগত ইবাদত। যেমন মুখে আল্লাহ আকবার বলা ইবাদত, সামি আল্লাহু লিমান হামিদা বলা ইবাদত, রব্বানা ওয়ালাকাল হামদ বলা ইবাদত, ঠিক না? তসবিহ পড়া, সুবহান রাব্বিয়াল আযীম পড়া ইবাদত, সুবহান রাব্বিয়াল আলা পড়া ইবাদত। তেমনি রুকু সিজদা ইবাদত, কর্মগত ইবাদত। ইবাদত দুই রকম আছে, বাচনিক ইবাদত আর আমলগত কর্মগত ইবাদত রয়েছে। এই যে রফাদান নিয়ে অনেক বিদাতি মুল্লারা কি করে, ঠাট্টা উপহাস করে যে এরা নামাজ পড়ে না, শুধু নড়াচড়া করে। এটা নড়াচড়া নয়, বরং এটি হচ্ছে ইবাদত, এটি হচ্ছে ইবাদত আল্লাহর সামনে। দেখেন, আপনারা জানেন যখন কোন সেনাবাহিনী অন্য কোন সেনাবাহিনীর সাথে যুদ্ধ চলাকালীন স্যারেন্ডার করে, হ্যাঁ, আত্মসমর্পণ করে, তখন কি কেমন করে? অথবা কোনো অপরাধী চোর ডাকাত আত্মসমর্পণ করে, দেখেছেন আত্মসমর্পণ করতে? ছবি টবি তো দেখেন নাই। আত্মসমর্পণ করে তখন দেখা যায় যে খালি হাতে আছে, করে না? হ্যাঁ, তার মানে এটা দিয়ে কি বোঝায়, কিসের সংকেত? অনগত। আমি হচ্ছি অনগত, আপনার সামনে শির নত করেছি, যা বলবেন তাতেই রাজি, আর অস্ত্র ধরবো না, ঠিক না? জি হ্যাঁ, ভালো করে বুঝতে পারছেন। তো রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার, এটা হচ্ছে আল্লাহর সামনে ইস্তিসলাম, আত্মসমর্পণ করা। আবার যখন রুকুতে গেলেন আল্লাহু আকবার, রুকুতে রাফাল ইয়াদাইন করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা।
রুকু থেকে উঠলেন, হাত উঠেছেন, এটা খেলাধুলা নয়, এটা নড়াচড়া করা নয়, এটা নামাজের ক্ষয়ক্ষতি করা নয়, বরং এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুন্নত ঠিক আছে, কাজটি সুন্নত, হ্যাঁ, কিন্তু মনে রাখবেন যে এই সুন্নতের মাধ্যমে আপনি আল্লাহর সামনে সারেন্ডার করছেন, আত্মসমর্পণ করছেন, নিজেকে আল্লাহর সামনে সঁপে দিচ্ছেন, সহজ ভাষাতে বলছি। জি হ্যাঁ, এই সুতরাং রফেলেদুন গুলি ছাড়বেন না, শুধু প্রথমখানে করলেন আর বাকি করবেন না। রুকুতে যাওয়ার সময় একবার করবেন, প্রথম করলেন কখন? তাকবীরে তাহরিমার সময়, আর তারপরে রুকুতে যাওয়ার সময় 2। 3 নম্বর রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, তখন করলেন 3। আর 4 নম্বর রফেদান আছে, যদি 3 রাকাত বিশিষ্ট নামাজ হয় অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, 2 রাকাতের পরে যে তাশাহুদ পড়ে উঠবেন, হ্যাঁ, আত্তাহিয়াত থেকে উঠবেন, তখন কি করবেন? আল্লাহু আকবার, যখন উঠলেন আবার একটা রফেল এদেন করবেন। এই রফেল এদেন এটা আপনার অঙ্গের হাতের ইবাদত আল্লাহর সামনে পেশ করলেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং এই সুন্নত পালনের তৌফিক দান করেন। তবে এই সুন্নত নিয়ে যদি দেখেন আপনি আপনার গ্রামে গেছেন, সেখানে এই সুন্নতের কারণে তারা বাড়াবাড়ি করবে, তারা অন্যায় করবে, তারা জুলম অত্যাচার করবে, আমার দাওয়াতের রাস্তা বন্ধ করে দিবে, তখন আপাতত স্থগিত রাখেন। আমি ঝগড়া করতে বলছি না, কিন্তু সৌদি আরব আলহামদুলিল্লাহ এখানে এখন শিখে নিয়েছেন, এখন ট্রেনিং করেন। এই সুন্নতটা যদি এখানে ট্রেনিং না করেন, দেশে গিয়ে করার কোনোদিন তৌফিক হবে না। এখানেই যদি আপনি জানার পরে আমল না করেন, তাহলে দেশে গিয়ে আমল করার কোনোদিন মন মানসিকতা তৈরি হবে না।